তো 10 লাখ টাকা দিতে গেছো। হ্যালা আমি কি দেখতেছি? আচ্ছা এই লটারিটা দে, আমার টাকাটা নিয়ে আসি। কালকে যাবো নি মামা। কালকে যাবা? আচ্ছা মা ঠিক আছে ঠিক আছে। মা আর বইরো না, এই যে দেখো না এবারে লটারি ধরছিলাম কিন্তু পাই নাই। তুমি লটারিতে দিচ্ছ টাকা আর আমি দিচ্ছি তোমারে, লাভটা আমার বেশি হলো না? আচ্ছা আমি এখন আসি, হ্যাঁ? আরে দাদা আপনার সাথে তো আমার একটা কথা ছিল। আচ্ছা আমি খাই ব্যস্ত। আরে কতদিন পরে আসছে কিন্তু কোনো কথাই শুনলো না, তার আগেই চলে গেল। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার? আমি কিন্তু কিছুই বুঝলাম না। দেখাও না, দেখার বান করে চলে যাও। কি হয়েছে তোমার? কি আর বলবো, আমার আপনার তো কথা কওয়ার অনেক মানুষ আছে। আমার সাথে আপনার কথা কইলে কি আর না কইলে কি, যাদের সাথে আপনার কথা বলতে ভালো লাগে আপনি তাদের সাথে কথা বলেন। মানে আমি আমার কালের কথা বললাম? কেন আপনি জানেন না আপনি কার সাথে কথা কইছেন? আপনি আমার মামাতো বোন রায়নার সাথে কথা কইছেন। ও। ওর সাথে কথা বলতে আপনার অনেক ভালো লাগে, ও মিষ্টি মিষ্টি কথা বলতে পারে, তাই না? হ্যাঁ রে, তুমি হয়তো ভুল বুঝতেছো। আসলে আমি তো তোমার দেখার জন্যই গেছিলাম, তোমার কথা জানার জন্যই গেছিলাম। হঠাৎ করে দিয়ে তোমার মামা তো মনে এসে বললো, তারপর ওর লগে কথা বললাম আর কি। এমনকি কথা না কয়ে থাকা যায় নাকি? আচ্ছা আপনি কি এটা জানেন না আপনি আমারে ভালোবাসেন? আমি যদি অন্য কোনো ছেলের সাথে কথা কই আপনার তখন কেমন লাগবে? সহ্য হবো? ওইরকম আমি আপনারে ভালোবাসি। আপনি কোনো অন্য মেয়ের সাথে কথা কইলে বা অন্য মেয়ের সাথে মিশলে আমার একদমই ভালো লাগে না। তাতে বুঝলাম। দেখ গা, একটা বিষয় কিন্তু ভালো হয়েছে। কি? এই যে যাচাই করতে পারলাম যে তুমি আমার কতটুকু ভালোবাসো। হ্যাঁ, যাই হোক সমস্যা নাই। তুমি যেহেতু না করছো, এরপর থেকে আমি আর কারোর সাথে কথা বলবো না। আর এই যে তুমি খালি আমার আপনি আপনি করে কাউকে লিগা, তুমি বলতে পারো না? কি? আমি আপনার তুমি কোনো না, আমার তুমি কত লজ্জা লাগে। আরে ভালোবাসার মধ্যে কি আর আপনি আপনি, হ্যাঁ? তুমি তুমি বলবা, ঠিক আছে? নাহলে কিন্তু আমি রাগ করবো। আচ্ছা ঠিক আছে, আমি আপনার তুমি করে বলবো। আবার আপনি? ও না না, তুমি রাগ করো না, আমি তোমার তুমি করেই বলবো। ঠিক আছে, তাহলে তুমি যাও। হ, বেশি দেরি হইলে আমি আবার বকবো। আচ্ছা যাও তুমি। ঠিক আছে, আপনি ভালো থাকেন। আবার আপনি? ও তুমি ভালো থাকো, আচ্ছা, ঠিক আমি আছে। আসি। এবার এটা মিললো না, বেটাটা খালি আসুক, এবার বাইরে রাখবো দুইটা। কিসে? মা আর বইরো না, এই যে দেখো না এবারে লটারি ধরছিলাম কিন্তু পাই নাই। আমি তোরে কইছিলাম না যে এইসব লটারি কিনে কোনো লাভ হইব না, শুধু তো টাকাগুলো নষ্ট করলি। এই টাকাটা যদি কিছু খাইতি তাহলে তো শরীরে কামে লাগতো। কি আর করবো মা, আমি তো ভাবছিলাম যে এবারে 10 লাখ টাকা শুধু আমি পাবো, কিন্তু পাইলাম না তো। এবার শুধু এই প্যাকেট আসুক, দেখে আমি বাইরে রেখে দিব। কি কাজ কাম শেষ হয়েছে? কাপড় ধোয়া শেষ হয়েছে? কাপড় ধুইয়া ওইদিকে শুকা দিয়ে আসছি। খালি কাপড় ধুই লইব? তুই এমন কে করছেন? তোরা যখন যেই কামে পাঠাই এই কাম করতে সারাদিন শেষ করে দেয়। যা রান্না করে যা, ডাল বসাই দিয়ে আইছি, ডালটা নামায় ভাতটা বসাবি যা। এবার এখানে কি? আজকে তো লটারি ড্র হওয়ার কথা না? আমার লটারি তো আমার কাছে, যাই তো মিলে দেখি। কি ব্যাপার, তুমি আসছো? আমারে এত তাড়াহুড়ো করে আসতে বললো, কি হয়েছে? কি রে? লটারি মিলে দেখো তো। ও আজকে লটারি ড্র হয়েছে? আরে তুমি এইসব লটারি কাটতে গেছো কি লেগে? টাকাটা নষ্ট করছো। এইসব লটারি দিয়ে কোনো কিছু হয়? হ্যাঁ আসলে এই লটারি তো আমি টাকা দিয়ে কিনে নাই, আমি ওই লটারি আলাদের ভাত খাওয়াইছিলাম, তারপরে তারা খুশি হয়ে আমার এই লটারি উপহার দিছে। হ্যাঁ রে, উপহার মানুষের টাকা দেখি নাই পায় না, আর তোমার উপহার দিছে, এটা তো আরো বাবা না। কি জিনিস মানুষ পায়, তারপরে মিলাই দেই।
1 1 3 3 4 4 9 9 7 7 5 হ্যাঁ এই কি দেখো তোমার টিকিটের মধ্যে 13 49 75 এই দেখো তো 13 49 75 প্রথম পুরস্কার পাইছে। এই তুমি তো 10 লাখ টাকা দিতে গেছো। হ্যালা আমি কি দেখতেছি তুই 10 লাখ টাকা পুরস্কার পাইছো, এটা তো আমার বিশ্বাস হইতেছে না। আমি মিলে দেখছি, আমার বিশ্বাস হইতেছিল না, তাই তো তোমার কাছে নিয়ে আসলাম। আর তাছাড়া আমি যে টাকাটা তুলতে যাবো আমার তো কোনো বিশ্বস্ত লোকও নাই, আমি তো তোমারই বিশ্বাস করি, তাই তোমার কাছে নিয়ে আসলাম। কেন তোমার মামা মামি আছে না? মামা মামির কথা বলতেছো, তাদের আমি আগেই জানাই নাই, জানানির কি দরকার, টাকা পুরো পরেই জানামুনি। বুঝতে পারছি, তুমি আগে জানো, তাদের জানাম আমি, আর তাদের সাথে আমি একটা খেলা খেলবো। কই গো, কই গেলা? আরে খুশি খবর আছে, কই গেলা, কই তুমি? আরে এই যে আমি কি হইছে? আরে তোমার এত মিষ্টি কে? আরে বৃষ্টিকে আরে গল্প করতেছি পরে, শোনো আমার মাইয়া কই, আমার মাটা কই? মা, আরে তুমি কার কথা কইতেছো? আরে স্নেহের কথা কইতাছি। স্নেহার কথা কইতেছো? এই তুমি নিজের মাইয়া থুয়ে কিন্তু স্নেহার মা মা কইতেছো কি লিগা? হ্যাঁ আর মিষ্টি কি লিগা সেই কথা কও। আরে মিষ্টি কি লেগে আনতেছি সেটা তো বলতাছি, আমার মা স্নেহা কই সেটা কও আগে। আর স্নেহা তো আছে আশেপাশে, তুমি কি কইবা যে হেডা কইছি মিষ্টি আনছো কি বড় লিগা? একটা খুশি খবর আছে, জানো না বউ, জানো না, বড় একটা খুশি খবর আছে। খুশির খবর? ও, খুশির আরে খবর। কি খুশির খবর হেডাই তো কইবা। আমার মা স্নেহা ঘটাই দিছিল না, হ্যাঁ। সেটা প্রথম পুরস্কার 10 লক্ষ টাকা পাইছে। হ্যাঁ? কও কি তুমি? ও আবার কখন লটারি ধরলো? আরে এলাকা সবাই জানে, সবাই আমার বাজারের মধ্যে ধরছে যে আপনার ভাগ্নি প্রথম পুরস্কার পাইলো, মিষ্টি খাওয়া লাগবে। তাই সবাই মিষ্টি খাওয়ায় এখন তোমার জন্য আর বাড়ির সকলের জন্য মিষ্টি নিয়ে আসলাম। হ্যাঁ? এটা কি সত্যি? ও সত্যি? 10 লাখ টাকা পাইছে? 10 লাখ? আমার তো বিশ্বাস হইতেছে না। স্নেহা, আয় স্নেহা, স্নেহা, এই ধরো মিষ্টি, ধরো মিষ্টি ধরো। হ্যাঁ মামি, বলো। এইদিকে এই তুই বলে লটারি করছস? তোর লটারি বলে আজকে ড্র হইছে, তুই বলে 10 লাখ টাকা পাইছস? ও মামি, কিন্তু টাকা তো আমি আনতে যাই না। আরে টাকা আনতে যাস, টাকা আনতে যাবি, সমস্যা কি? কিন্তু তুই টাকা পাইছস তো? ও মামি, আরে মা, এই খুশি করে তোর আমি তোরই খুঁজতেছিলাম। আচ্ছা স্নেহা, তুই বলে লটারিতে 10 লাখ টাকা পাইছস? হ্যাঁ আসলে আমি তোমাদের বলি নাই, কি থেকে কি হয়ে যাব তাই আর কি। আরে বোকা মেয়ে, কথা শোনো, খুশি খবর কি এটা লুকিয়ে রাখতে হয়? এটা যত প্রকাশ করা যায় ততই ভালো, আর আনন্দ বাড়ে, বুঝছ না কে? তাই না? হ্যাঁ আমি জানতাম আমার এই লক্ষ্মী মারাই একদিন অনেক সুখী হবে, আর তা মা, অনেক সুখী হবে। হ্যাঁ বুঝলাম, এই যে 10 লাখ টাকা পাইছস, এই টাকা যে কি করবি? আরে মা, তুমি ওরে কেন জিজ্ঞাসা করতেছো? এটা তো জানা কথাই, 10 লাখ টাকা তুই লাই না তোমার দিব, কারণ মামি তো মায়ের মতোই, তাই না? আর তারপরে তুমি তো ওরে অনেক আদর করো। হ্যাঁ তা আবার বলতে, আমি তো ওরে আমার নিজের মেয়ের মতোই মনে করি। আরে মায়েরা আমার কাজ কাম করতে শুকাই গেছে গা। এই যে এই পেশা বাদ দাও, ওর ঘরে নিয়ে তাড়াতাড়ি খাবার দাও। আসো 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 আসো, আসো তাড়াতাড়ি আসো। গোপালদা, জি বলে। খবর শুনছেন একটা? কি খবর ভাই? ওই যে আঙ্গুর মোহাম্মদ আলীর ভাগ্নি আছে না, স্নেহা, স্নেহা। ও লটারি ধরছিল, প্রথম পুরস্কার 10 লক্ষ টাকা ওইতেই পাইছে। তাই নাকি ভাই? আমিও তো ধরছিলাম, 5-5টা লটারি ধরছিলাম, একটাও পাই নাই। এই মেয়েটা এই লটারিটা পাইয়া খুব ভালো হয়েছে, ইতিম মেয়ে, মামার কাছে মানুষ, মামি খুব জ্বালাইতো। এই টাকাটা দিয়ে ভালো একটা ফ্যামিলিতে বিয়ে দিতে পারবো, মেয়েটা চিরদিনের জন্য সুখে সংসার করতে পারবো। আরে গোপালদা, কপাল লাগে, কপাল লাগে, সব হইলো আল্লাহর দয়া। জানো, এই কয়েকদিনে আমার মনে হয় নাই যে আমি আমার মামার বাড়িতে থাকি। আমার মনে হয়েছে তারা আমার মা বাবা, আমারে তারা অনেক ভালোবাসা দিছে, একদম আমারে তাদের মেয়ের মতো করে ভালোবাসা দিছে। তাই আমি সিদ্ধান্ত নিছি আমার 10 লাখ টাকা আমি তাদের দুজনের দিয়ে দিব। শোনো, তোমার টাকা তুমি যারে মন চায় তারে দিবা, সেটা তোমার সিদ্ধান্ত, আর এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি তোমার একটা কথা বলি, তোমার মামা মামি এই যে তোমারে ভালোবাসে, এগুলো কিন্তু তোমারে ভালোবাসে না, তোমার টাকারে ভালোবাসে। না না, আমার বিশ্বাস হইতেছে না, তারা আমারে এই কয়েকদিনে অনেক ভালোবাসে ফেলছে, টাকার লোভে তারা এইরকম করবো না। বিশ্বাস হইতেছে না তো? তাহলে একটু পরীক্ষা করে দেখো। পরীক্ষা?
কি পরীক্ষা? তাহলে শোনো। মামি আর খেতে পারবো না, খাইতে খাইতে পেটটা ভরে গেছে। আর খাইতে পারবো না, খাইতে শরীর খারাপ করবো। নে কলাটা খা। মামি সত্যি খাইতে পারবো না। আরে মা খা, বহুদিন যাওয়া আদর্শ পাস নাই তো খা। আচ্ছা মা, এই যে তুই যে এই লটারি যে কিনছস, লটারিটা কই রাখছস? মামি লটারি তো আছে, ঘরে আছে। আরে লটারিতে কি করবা, টাকাটা পাইলি হয়েছে, 10 লক্ষ টাকা আমরা পাইলি হয়েছে, লটারিতে কি করবা? তা ঠিক আছে, তারপরে যদি ওর কাছে লটারিটা হারায় যায়, এই জন্য কইছিলাম কি আমার কাছে আইনা রাখার জন্য। ও না না, হারাবো না, আমি যত্ন করে রাখছি। কি রে মা, খালি যত্ন করে রাখলে হইব, ওইটা নিয়ে টাকা নিয়ে যাও লাগবো না। আচ্ছা এই লটারিটা দে, আমার টাকাটা নিয়ে আসি। কালকে যাবো নি মামা? কালকে যাবা? আচ্ছা মা ঠিক আছে, ঠিক আছে, কালকে যাবো, আচ্ছা কালকে ঠিক যাবো। আছে, এটা কোনো ব্যাপারই না। আজকে রাইতেই তো। হ্যাঁ। তাতে খা। খাও, খাও, না খাও, মা, খেলে খাও, শরীর খারাপ করবো। হ্যাঁ। বেসলা ফিরে যাবি গে। বুঝছ না কে? খাও। খুব মজা না? আমার শোনা চিত্র ভাইয়া। হ্যাঁ। মা, হ্যাঁ দেখো তো এটা। এইটা কার লটারি? কি জানি মা, এটা কার লটারি? এই এটা ঘরে ছিল না, এটা তো আমার লটারি। হ্যাঁ? এই দেখ তো মিলছে নাকি, মিলাই দেখ। আরে মা, আমি তো অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি কিন্তু মিলে নাই তো। হ্যাঁ কি? মিলে নাই? এই, আবার, হ্যাঁ আমার এইভাবে ধোকা দিলি তুই? হ্যাঁ হারাম জাদি, আমার কত হলো অন্য ধ্বংস করলে দুদিন ধরে। আমি কত আশা আশা রইছি, ওর যত্ন করতেছি এই টাকার আশায়। হ্যাঁ যে মাইয়াটা টাকা পাইবো, হ্যাঁ এই 1-2 টাকা 10 লাখ টাকার লোভ দেখাইলি আমারে। তোমরা তো একেবারে বেশি বেশি খাওয়াইতেছিলা, যা চাইতেছিল তাই খাওয়াইতেছিলা। আমার আগে থেকে সন্দেহ হয়েছিল, এখন খাও আর বেশি করে খাও। হ্যাঁ 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 রে, আমি কত গুণে টাকা দাম বাজারের মানুষের মিষ্টি খাইলাম, তুই এই মিথ্যা কথা কেন কইলাম আমার সাথে? কেন কইলি? এই টাকার লোভে তোর কেন কত কইলি? টাকা কেন কইলি? কেন কইলি? কেন কইলি? বাবা, আরে বাবা তুমি? দেখতে আসলাম লটারি পাওয়া ভাগ্নি কেমন আছে। তো আশা তো দেখলাম খুব সুখে আছে। আর বলো না বাবা, হ্যাঁ এইটুকু মাইয়া কত বড় বেশি কত কইছে আমারে, টাকা পায় নাই তাবকে কি লটারিতে 10 লাখ টাকা পাইছে, তাহলে এটা কেমন লাগে কও? জানো দিগান বাবাজি, এই লটারি পাইছে কথা শুই না, বাজারের সমস্ত মানুষের আমি মিষ্টি খাওয়াইছি, কতগুলো টাকা আমার নষ্ট হয়েছে এই হারামজাদির জন্য। আমি সবই জানি। এই যে আপনারা যে টাকার জন্য তার মারধর করতেছেন, সেটা আমি একটু ওর বুঝাই দেওয়ার জন্য এই চালাকিটা করছি। আপনারা যে টাকার জন্য তার খাতির যত্ন করছেন, সেটাও বিশ্বাস করতে চায় নাই, তাই ওরে একটা ছোট্ট পরামর্শ দিছি, আর সেই পরামর্শই ওর কাজে লাগছে। এই যে একটা লটারি দেখতেছেন, এই লটারিটা ভুল একটা লটারি, যেটা আমি কিনছিলাম। তবে আসল লটারিটা ওই পাইছে, আর ওই টাকাটাও তুলে নিয়েছি। ঠিক আছে, এই পরীক্ষাটা করার জন্য এই লটারিটা আমি ওর কাছে দিয়েছিলাম। কি ও আসলেই টাকা পাইছে? হ্যাঁ, টাকাটা ওই পাইছে। তাহলে এই টাকাগুলো কই? নেহা, ঘর থেকে টাকাটা নিয়ে আসো। এই নাও। এই এটা না সেই ওই ব্যাগ তুই না কইছিলি তোরে কি জামা দিছে? হ্যাঁ বলছিলাম, কিন্তু সেদিন আমি তোমাদের একটু মিথ্যা কথা বলছি। ভাইয়া রে গেল কই? কি রে এই ব্যাগের মধ্যে কি? এই ব্যাগের ভিতরে 3 পিস, ওই যে আমার বান্ধবী দিছে আমারে। দিব হয়তো, তুই লটারিতে 10 লাখ টাকা পাইছস না, এই কথা শুই না, এখন তোর কত জনে কত কিছু দিব। আচ্ছা দাদা ওটা ঘরে রাইখা আয়। আচ্ছা ঠিক আছে। মামি তুমি আমার ক্ষমা করে দিও। এবং সেই জামার ভিতরেই 10 লাখ টাকা, আর এই টাকাটা আমি নিজে যা তুলে দিছি। আগে তো দেখাই যাচ্ছি। হ্যাঁ এতগুলো টাকা আমার ঘরে ছিল আর আমরা কিছুই জানি না। নেহা, আমি তোমার যেটা বলছিলাম সে সত্যি হয়েছে তো। শোনো, এই পৃথিবীতে বাবা মা ছাড়া কেউ কখনো স্বার্থ ছাড়া কাউকে ভালোবাসে না। এই যে দেখো, তোমার তারা টাকার জন্য ভালোবাসছে, আর যে শুনছে টাকা নাই, তারা তোমার দূর দূর সাই সাই করছে। দুনিয়াটা ঠিক এরকমই। যাই হোক, তোমার আর এত কিছু ব্যাখ্যা দিতে চাই না। তুমি, তোমার বোঝার বয়স হয়েছে, তুমি বুঝো যে তুমি এই বাড়িতে থেকে তিলে তিলে মরবা নাকি আমার ঘরের বউ বাবা। না, আমি আর এখানে থেকে তিলে তিলে মরতে চাই না। আমি তোমার ঘরের বউ হইয়া তোমার সাথে যাইতে চাই। হ্যাঁ চলো, এগুলো চলো। মামি, মামা, তোমরা যদি মন থেকে আমার ভালোবাসো
আসতে পারবা, তা তোমাদের মেয়ের চোখে আমারে দেখতে পারবা, সেই দিন তোমরা আমার শ্বশুর বাড়ি যাইও। আমি আসি। যাই হোক, তুমি যাই বলো না কেন, আমার কিন্তু একটা জিনিস লাভ হয়েছে। কি? তুমি লটারিতে দিচ্ছ টাকা, আর আমি দিচ্ছি তোমারে। লাভটা আমার বেশি হলো না? হুম। চল।